রাহিম পাকা টমেটো নিয়ে নিব। পাকা টমেটো তো পাখি এই অবস্থা করে রাখে। আসলে গাছ থেকে ছেঁড়া খুব ভাল লাগে। টমেটোগুলো নিয়ে নিচ্ছি একটা একটা করে। তো এগুলি ধীরে ধীরে সবই পেকে যাচ্ছে। আসলে এখন সময় হয়ে গেছে, টমেটো আর কাঁচা থাকবে না খুব একটা। পুরোপুরি না পাকা অবস্থায় পাখিও খাওয়া শুরু করে দেয়। আমার তো ছিঁড়তেই ভালো লাগে। কালকে এসে দেখবো এটা পাখি নষ্ট করে ফেলছে, তাই নিয়ে নিলাম। তো এদিকেও আলহামদুলিল্লাহ একটা ছোট চলে আসছে। তো এগুলি কাঁচা, ধীরে ধীরে পেকে যাবে, সব পেরে ফেলবো। এগুলি ধীরে ধীরে পাকতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদ বাগানে চলে আসছিলাম। টমেটোর ভিড় আমার ছাদ বাগানে। কিছু পাকা টমেটো নিয়ে নিলাম। এটা চেরি টমেটো। এটাও টমেটো পাখি নষ্ট করে ফেলে। পাখি খায়, ওটা নষ্ট না। তো আমিও কিছু টমেটো নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আজকের মতো করে। কয়েন প্ল্যানের জন্য আসলে ড্রেনেজ সিস্টেম লাগে না। কাদামাটিতে কয়েন প্ল্যান বসিয়ে দিলাম। ধীরে ধীরে অনেক বেশি হয়ে যাবে। খুবই সহজ ওয়েতে। রোদ কাদা সব লাগে ইনশাল্লাহ। আমার কয়েন গাছ পেয়ে গেলাম। গাছটা আসলে এরকম শিকড়ের মতো, খুবই চমৎকার। তো কয়েন প্ল্যান বসিয়ে দিলাম 2-3টা জায়গাতে। দেখা যাক কীরকম হয়। মাশাআল্লাহ খুবই কিউট। 3টা কয়েন প্ল্যান 3টা টবে বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদ বাগানে চলে আসছিলাম। টমেটোর ভিড় আমার ছাদ বাগানে। কিছু পাকা টমেটো নিয়ে নিলাম। এটা চেরি টমেটো। এটাও টমেটো পাখি নষ্ট করে ফেলে। পাখি খায়, ওটা নষ্ট না। তো আমিও কিছু টমেটো নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আজকের মতো করে। এই তো টুইন বেগুন, আর এদিকে ফেটে যাচ্ছিল। 2টা একসাথে হয়েছে। বেগুনটা একটু ভয়ানক টাইপের মনে হলো, তাই কেটে ফেললাম। আর বড় বড় কিছু আছে, কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটো তলায় চাল কুমড়ো গাছ লাগাবো। এটা ব্রাক থেকে কিনে নিয়ে আসছিলাম। চারাটা বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন অনেক অনেক চাল কুমড়া হয়ে গাছে ঝুলে থাকে। কেমন মন থেকে দোয়া করলে সবার দোয়া কাজে লাগে, এটা আমার বিশ্বাস।
আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ চাল কুমড়া বসাই দিলাম, এবার পানি দিয়ে দিব।